ওকে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস সাজেশন তৈরি করেছি। তো এই সাজেশনের মধ্যে কি রয়েছে সব কিছু জানাবো। তার আগে তোমাদের প্রথম এই সিলেবাসটা এক নজরে দেখতে হবে। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ইতিহাস পরীক্ষা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা 40 নম্বরের হবে, অর্থাৎ 40টা এমসিকিউ প্রশ্নের উপর এই পরীক্ষা দিতে হবে। এবং এই পরীক্ষার উত্তরগুলো তোমাদেরকে কিন্তু ওএমআর শিটে ফিল আপ করতে হবে। কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয় এই নিয়ে আগের একটা ভিডিও তৈরি করেছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এরপর দেখো, এটা আছে তোমাদের ইতিহাস সিলেবাস। তোমাদের মাত্র ইতিহাসের যে সিলেবাসটা রয়েছে সেখানে মাত্র 3টে অধ্যায় পড়তে হবে। কি কি? ইতিহাস পাঠ, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্যসমূহ, তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা, তুলনামূলক পাঠ। এই 3টা অধ্যায় পড়তে হবে। তো তোমাদের মোট যে 40 নম্বর হবে, এই 40 নম্বরের মধ্যে 3টে অধ্যায় থেকে কটা করে এমসিকিউ প্রশ্ন আসবে? দেখো, প্রথম যে অধ্যায় সেখানে তোমাদের 10টা এমসিকিউ প্রশ্ন আসবে, অর্থাৎ 10 নম্বর তোমরা এই প্রথম অধ্যায় থেকে পাবে। এরপর দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ, এখান থেকে তোমাদের 15টা এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে। এবং তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা, তুলনামূলক পাঠ, এই অধ্যায় থেকে তোমাদের ইতিহাস পরীক্ষায় মোট 15টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে। তাহলে 15, 15, 30 আর 10, 40, অর্থাৎ 40টা এমসিকিউ প্রশ্ন এই 3টে অধ্যায়ের মধ্যে এরকমভাবে ভাগ করে দেওয়া আছে। আমি যে সাজেশনটা তৈরি করেছি এই সাজেশনের মধ্যে প্রত্যেকটা অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এখানে আমি লিখেছি। এরপর দেখো তোমরা সাজেশনটা দেখো, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাস সাজেশন 24 অথবা তোমরা 25। দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন বা করেছিলেন? তোমাদের পরীক্ষায় ঠিক এরকম 4টা অপশন দেওয়া থাকবে। এখানে সঠিক উত্তর হচ্ছে হরি সেন। 2 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে ছিলেন? মেঘাস্তিনী, কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি অশোক? সঠিক উত্তর অপশন ক, চন্দ্রগুপ্ত মৌর্য। 4 নম্বর, ইন্ডিকার রচয়িতা ছিলেন? 4টা অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ক, মেঘাস্তিনী। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? এটা সঠিক উত্তর হবে ধনানন্দ। সঠিক উত্তর অপশন ঘ। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক কে ছিলেন? ভারতে এসেছিলেন প্রথম বিদেশি পর্যটক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন খ, মেঘাস্তিনী ছিলেন। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, ফাসিয়ান কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ক, চন্দ্রগুপ্তের রাজত্বকালে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা হবে না, প্রথম হবে না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এই ফাসিয়ান ভারতবর্ষে এসেছিলেন। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলেছে যে ত্রিপিটক, আমি দেখাচ্ছি, ত্রিপিটক হলো হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, জৈনদের নাকি মুসলমানদের? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য নিচের কোনটি? 4টা অপশন আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, কৃষি পদ্ধতির ব্যবহারটাই হচ্ছে নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য। 10 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো জীবাশ্ম, লিপি, মুদ্রা, ঢাকা? সঠিক উত্তর অপশন ক, জীবাশ্ম। এরপর দেখো আরও কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রায় 100টা প্রশ্ন আছে। 11 নম্বর প্রশ্ন, আকবরনামা গ্রন্থটি কে লিখেছিলেন? তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? দেখো, আকবর, বাবর, আবুল ফজল নাকি অল বিরুনি? সঠিক উত্তর অপশন গ, আবুল ফজল। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন দেশ কে শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন ক, ডক্টর রণজিৎ গুহ ভারতের নিম্নচর্চার ইতিহাস শুরু করেছিলেন। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা। দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা কত? তোমরা প্রত্যেকেই জানো, 18টি। 14 নম্বর প্রশ্ন, কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাসের কথা উল্লেখ পাওয়া যায়? কাশ্মীর, মগধ, বাংলা নাকি উড়িষ্যা? এটা হবে কাশ্মীর। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, নিচের কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত নাকি শ্রীগুপ্ত? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, দ্বিতীয়
চন্দ্রগুপ্ত। এবার 17 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমণ হয়েছিল? দেখো নিচে কিন্তু 4টা গুপ্ত রাজার নাম দেওয়া আছে, তো কাদের সময় বলছে হুন আক্রমণটা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ঘ, স্কন্দগুপ্তের আমলে এটা হুন আক্রমণটা হয়েছিল। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলেছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল মানে কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা তোমরা অবশ্যই প্রত্যেকেই জানো যে 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, 1526 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? এটা অবশ্যই তোমরা জানো, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? ভারতের রক্ষাকর্তা কাকে বলবো আমরা? স্কন্দগুপ্তকে বলবো রক্ষাকর্তা। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছেন কে লিখেছেন? এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে বাণভট্ট, কালিদাস, কৌটিল্য, ব্যাসদেব। সঠিক উত্তর অপশন গ, কৌটিল্য। দেখো এই সাজেশনে 100টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। কতগুলো দেওয়া আছে? মোট 100টা দেওয়া আছে। তার মধ্যে আমি শুধুমাত্র তোমাদের 20টা দেখালাম, তাহলে বাকি 80টা তোমরা এমসিকিউ প্রশ্নগুলো কোথায় পাবে? আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে wbsemester.com, এইটা লিখে সার্চ করলে তোমাদের কাছে এইরকম একটা পেজ চলে আসবে এবং এইখানেই তোমরা পেয়ে যাবে আমাদের বাকি ইতিহাসের যে 80টা প্রশ্ন, সেই 80টা প্রশ্নের নোটগুলো।